আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। কি সবাই বসে আছেন? আজকে শুক্রবার, যে সবাই ভুলে গেছেন মনে হচ্ছে। সবাই পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আমার সাথে সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বসে না থেকে বন্ধু বান্ধবদের সাথে গল্প না করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে সময় ব্যয় না করে, সময় নষ্ট না করে দরুদ পাঠ করা শুরু করুন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। যতবার দরুদ পাঠ করবেন তত 10টা রহমত আল্লাহ আপনার উপর নাজিল করবেন। একবার দরুদ পাঠ করলে 10টা রহমত আপনার উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন, রহমত বর্ষণ করবেন। তো এত সুন্দর অফার, এত সুন্দর একটা সময়, এই সময়কে ব্যয় করবেন কেন, নষ্ট করবেন কেন, হাতছাড়া করবেন কেন? কাজেই বসে না থেকে, চায়ের দোকানে আড্ডা না মেরে, যতক্ষণ পারেন বারবার বলতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম। আপনাকে যেটা সহজ লাগে, যেটা আপনার আসান লাগে, সেটা সেই দরুদ আপনি পাঠ করা শুরু করেন, বারবার বলতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আইন অনুযায়ী মাগরিবের আজান যেমনই হয় তেমনই দিন পরিবর্তন হয়ে যায়। আজকে মাগরিবের সালাত হয়ে গেল, তার মানে আজকে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার। অনেক ভাই প্রশ্ন করে যে আজকে তো বৃহস্পতিবার, কেন আপনি বলছেন? না, আজকে শুক্রবার। মাগরিবের সময় পার হয়ে গেল, আজান হয়ে গেল, মানে আজকে শুক্রবার পড়ে গেল ইসলামের নিয়ম অনুযায়ী। বোঝা যায়নি? কাজেই সবাই বেশি বেশি করে দরুদ পাঠ করুন। আপনাকে যেটা সহজ লাগে সেটা পাঠ করবেন। আমি প্রতিবারই বলি, আপনার যেটা সহজ লাগে সেটা পাঠ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দরুদ বলতে হবে। কোনো হুজুরের দেওয়া দরুদ চলবে না, কোনো পীর সাহেবের দেওয়া দরুদ চলবে না, কোনো বেদাতি হুজুরের দেওয়া দরুদ চলবে না, কোনো হুজুরেরই দেওয়া দরুদ চলবে না, শুধু চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দরুদ। অতএব সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম। যেটা সহজ লাগে সেটা বলুন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সবাইকে বেশি বেশি করে দরুদ পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন।